আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বিয়োগ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ৬৮ পৃষ্ঠার যে বিয়োগের কথার অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এর আগে প্রথমে দেখো ২ নম্বর আছে খালি ঘরের সংখ্যা বসাই। আচ্ছা, খালি ঘরে যদি সংখ্যা বসাই তাহলে দেখো ১৭ থেকে ৩ বিয়োগ করতে হবে। ১৭ থেকে ৩ বিয়োগ করে যা হবে সেটাই হচ্ছে এই খালি ঘরে হবে। ১৭ থেকে যদি ৩ বিয়োগ করি, আমরা যদি ৭ থেকে ৩ বিয়োগ করি তাহলে কত হবে? ৭ থেকে ৩ বিয়োগ করলে হবে হচ্ছে ৪। আমরা কিন্তু হাতে করগুণও করতে পারি, আবার দাগ কেটেও করতে পারি। ৪ আর এই যে এখানে দশকে ১ আছে, এখানে দশক কিছু নেই, তাহলে এই যে ১ এখানে থাকবে, তাহলে কি হলো ১৪ হবে। তাহলে খালি ঘরের সংখ্যা হবে হচ্ছে ১৪। আবার ১০ থেকে ২ বিয়োগ করলে হবে হচ্ছে এই খালি ঘরে হবে হচ্ছে ৮। তারপর ১৬ থেকে কত বিয়োগ করলে ১২ হবে? এই জিনিসটা কিন্তু করতে হলে আমাদের ১৬ থেকে এই যে ১২ বিয়োগ করে দেখাতে হবে। ১৬ থেকে যদি ১২ বিয়োগ করি তাহলে কিন্তু ৪ হবে, তাহলে ১৬ থেকে ৪ বিয়োগ করলেই ১২ হবে। আবার ১৯ থেকে কত বিয়োগ করলে ১৩ হবে? এইটাও বের করতে হলে আমরা ১৯ থেকে ১৩ বিয়োগ করতে হবে। তারপর যেটা হবে সেটাই হচ্ছে এই খালি ঘরে বসবো। ১৯ থেকে ১৩ বিয়োগ করলে কত হবে বলো তো? ৯ থেকে যদি আমরা ৩ বিয়োগ করি তাহলে কত হয়? ৯ থেকে ৩ বিয়োগ করলে হবে হচ্ছে ৬। আর ১-এর সাথে থেকে ১ বিয়োগ করলে শূন্যই হবে, তাহলে এই পাশে শূন্য লিখতে হবে না। তাহলে ১৯ থেকে ৬ বিয়োগ করলে হবে হচ্ছে ১৩। ১৯ থেকে ৬ বিয়োগ করলে কত হবে? ১৩ হবে। আমাদের খালি ঘরগুলো করা শেষ। আমরা এখন কথার অঙ্কগুলো করব। দেখো ৩ নম্বর আছে রিয়ার মা ১৩টি পেয়ারা থেকে ৪টি রিয়াকে দিল। আচ্ছা, রিয়ার মার কাছে তাহলে কত পেয়ারা ছিল? ১৩টি পেয়ারা ছিল। সে সেখান থেকে কি করলো? ৪টি পেয়ারা রিয়াকে দিয়ে দিল। ঠিক আছে, মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? আমাদের মায়ের পেয়ারাটা হিসাব করতে হবে। মায়ের কাছে প্রথমে ছিল কয়টি? ১৩টি, এবং সে ৪টি দিয়ে দিল রিয়াকে। তাহলে ১৩ থেকে ৪ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে উত্তর আমরা পাবো। আর যেহেতু রইল কথাটি আছে, রইল কথাটি থাকলে আমরা বিয়োগ করব। আমরা এই অঙ্কটাও দেখো এভাবে করব। রিয়ার মায়ের কাছে পেয়ারা ছিল, ঠিক আছে, ১৩টি, রিয়াকে দিল ৪টি, তারপর হচ্ছে বিয়োগ চিহ্ন দেবো। অতএব মায়ের রইল, যেহেতু মায়ের রইল কতটি চেয়েছে, মায়ের রইল হচ্ছে সমান সমান ১৩ থেকে ৪ বিয়োগ করলে হয় হচ্ছে ৯টি। উত্তর ৯টি। আমরা ১৩ থেকে ৪ বিয়োগ করতে পারি হচ্ছে কি করে? দাগ কেটে ১৩টা দাগ কাটবো, তারপর হচ্ছে ৪টা দাগ কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখবো কয়টি দাগ বাকি রইলো, সেই হিসাব করলে আমরা ৯ পেয়ে যাবো। এছাড়া আমরা হাতে করগুণও করতে পারি। হাতে করগুণে কীভাবে করব? দেখো, ৪-এর পরের সংখ্যা থেকে আমরা গণা শুরু করব ১৩ পর্যন্ত। যদি ৪-এর পরের সংখ্যা থেকে গণা শুরু করি ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, এখানে সে থেমেছে। আর এটা হচ্ছে ৯ নম্বর কর। ১, ২, ৩, ৪, এক আঙুলে ৪টি কর থাকে, ঠিক আছে, তাহলে ২ আঙুলে ৮টি কর, আর এটা হচ্ছে ৯ নম্বর কর, তাহলে ৯। তাহলে উত্তর হবে ৯। ৯টি আমরা এইভাবেও করতে পারি। কিংবা ১৩টি দাগ কাটবো, এখান থেকে ৪টি দাগ কেটে দেওয়ার পরে দেখবো কয়টি দাগ বাকি রইলো, সেই সংখ্যাটাই হবে এটা। তোমরা যেভাবে করতে সুবিধা মনে করো। এরপর ৪ নম্বর আছে মিলির ১৪টি চকলেট আছে, এর থেকে ৮টি তার ছোট ভাইকে দিল, তার কাছে কয়টি চকলেট রইল? আচ্ছা, মিলির চকলেট আছে হচ্ছে ১৪টি, তার ভাইকে দিয়ে দিল হচ্ছে ৮টি, তাহলে তার চকলেট সংখ্যা অবশ্যই কমে যাবে। এছাড়া রইল রয়েছে, রইল থাকলেও বিয়োগ হবে, আর কমে গেলেও যেহেতু বিয়োগ হবে, তাহলে আমরা একটা বিয়োগের অঙ্ক এটা আমরা সাজাবো হচ্ছে মিলির চকলেট আছে ১৪টি, ঠিক আছে, ভাইকে দিল ৮টি, তারপর হচ্ছে অতএব মিলির রইল ১৪ থেকে ৮ বিয়োগ করলে হয় ৬টি, তাহলে উত্তর হবে হচ্ছে ৬টি। মিলির রইল কয়টি? মিলির রইল হচ্ছে ৬টি, উত্তর ৬টি। এটা আমরা এভাবে লিখব। তারপর দেখো ৫ নম্বর অঙ্ক হচ্ছে রাজু ১৫টি ডিম এবং ৯টি কলা কিনলো, কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনলো? আচ্ছা, যদি ১৫টি ডিম কিনে তাহলে তো বোঝা যাচ্ছে যে ডিমের সংখ্যা বেশি, ৯ থেকে ১৫ বড় সংখ্যা, তাহলে ডিম বেশি কিনেছে, আর কলা হচ্ছে কম কিনেছে। আমাদের বের করতে হবে ডিম কয়টি বেশি কিনেছে, এটার জন্য আমাদের বিয়োগ করতে হবে। আমরা এটা লিখবো হচ্ছে, আর রাজু ডিম কিনলো ১৫টি, রাজু ডিম কিনলো কয়টি? ১৫টি। আর রাজু কলা কিনলো ৯টি, এখানে রাজু লিখবো দেখি, এখানে ডট দিয়ে দিয়েছি, কিনলো লিখবো দেখে নিচ্ছি, কিনে পাশে ডট দিয়ে দিয়েছি, ঠিক আছে, 9টি। তারপর আমরা একটা বিয়োগ চিহ্ন দেবো। অতএব ডিম বেশি কিনলো সমান সমান ১৫ থেকে ৯ যদি বিয়োগ দিই তাহলে হবে ৬টি। উত্তর হবে কয়টি? উত্তর হবে ৬টি। ডিম বেশি কিনলো কয়টি? ৬টি ডিম বেশি কিনলো, ঠিক আছে। তারপর ৬ নম্বর অঙ্ক বিজয়ের কাছে ১৯টি ও অনিতার কাছে ৮টি রং পেন্সিল আছে, বিজয়ের কাছে কয়টি বেশি আছে? আচ্ছা, বিজয়ের কাছে আছে হচ্ছে ১৯টি রং পেন্সিল এবং অনিতার কাছে আছে ৮টি, তাহলে বিজয়ের অবশ্যই বেশি আছে, কিন্তু কয়টি বেশি আছে এটা আমরা হিসাব করব কিভাবে? বিয়োগ করে হিসাব করবো, এটা বিয়োগ হবে। আর এটা আমরা লিখবো হচ্ছে, দেখো বিজয়ের রং পেন্সিল আছে ১৯টি,
তারপর অনিতার রং পেন্সিল আছে 8টি, বিয়োগ চিহ্ন দেব। তারপর লিখব অতএব বিজয়ের বেশি আছে, 19 থেকে 8 যদি চলে যায় তাহলে হবে হচ্ছে 11টি, উত্তর 11টি। 19 থেকে 8 বিয়োগ করতে লাগে আমরা 9 থেকে 8 বিয়োগ করব, 9 থেকে 8 বিয়োগ করলে হবে 1, আর এই একটা নিচে বসিয়ে দেব, তাহলে হবে 11টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, উত্তর হবে 11টি। তাহলে বিজয়ের বেশি আছে কয়টি রং পেন্সিল? 11টি রং পেন্সিল বিজয়ের বেশি আছে। আমাদের 7 নম্বর অঙ্ক করতে বলেছে হচ্ছে 15 বিয়োগ 7 ছবির মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা 15 বিয়োগ 7 এটা যদি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি, আমরা যে 15টি কলম আর্ট করতে পারি, কিংবা পেন্সিল আর্ট করতে পারি, আম আর্ট করতে পারি, কিংবা আপেল আর্ট করতে পারি, যাই আর্ট করি না কেন এগুলো আর্ট করবো আগে কয়টি? 15টি। তারপর 7টি কী করবো? 7টি আমরা ওখান থেকে নিয়ে যাব, তাহলে কিন্তু এটা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়ে যাবে। আমি এখানে ফুল আর্ট করেছি 15টি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টি ফুল আর্ট করেছি। 15 থেকে 7 বিয়োগ করা ছবির মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তাহলে এখানে আমরা এখানে যেহেতু উপরে 7টি আছে, 7টি কী করব? 7টি আলাদা করে কি করব? নিয়ে যাব, ঠিক আছে? এই 7টি আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কয়টি থাকবে? এখানে থাকবে হচ্ছে 8টি। এটাই হচ্ছে ছবির মাধ্যমে এভাবে প্রকাশ করব। তারপর দেখো 8 আছে 13 বিয়োগ 6, এর জন্য গল্প তৈরি। আমরা যদি 13 থেকে 6 বিয়োগ করি, এটার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে গল্প তৈরি করতে পারি। আমি এভাবে লিখেছি, দেখো রনির 13টি কলম আছে, সে তার ছোট ভাইকে 6টি কলম দিল, তার কাছে এখন কয়টি কলম রইল। এটাই হচ্ছে গল্প। তোমরাও তোমাদের ইচ্ছা মতো যে কোনো 13 থেকে 6 বিয়োগ করার গল্প তৈরি করবে, যেখানে যে গল্পটা হচ্ছে উত্তর 13 থেকে 6 বিয়োগ করতে হবে, এরকমভাবেই এটা গল্প তৈরি করবে। তারপর দেখো লেখা আছে নিচে যে দুটি সংখ্যার বিয়োগ করলে 12 হয় তাদের পাশে গোল দাগ দিয়ে আছে। যে দুটি, তাহলে আমাদের প্রত্যেকটি সংখ্যাকে বিয়োগ করে দেখতে হবে। দেখো 13 থেকে কত হতে হবে? 12 হতে হবে। 13 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 2 বিয়োগ করলে 11 হয়, তাহলে এটার মধ্যে বিয়োগ চিহ্ন দেওয়া যাবে না। তারপর যদি দেখি 16 থেকে 3 বিয়োগ করি তাহলে কিন্তু 13 হয়, এটাও হবে না 12। 15 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 15 থেকে 3 বিয়োগ করলে 12 হয়, তাহলে আমরা 15 থেকে 3 বিয়োগ করলে 12 যদি হয় তাহলে এটার মধ্যে গুণ চিহ্ন দিব। আবার 13 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 9, এটাতেও হবে না। 15 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 11। 17 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 12 হয়, তাহলে আমরা এখানে দেবো একটা গুণ চিহ্ন। 14 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 11, হবে না এখানে। 16 থেকে 1 বিয়োগ করলে হবে 15। 18 থেকে 8 বিয়োগ করলে হবে হচ্ছে 10। 16 থেকে 5 বিয়োগ যদি করি তাহলে কিন্তু হবে হচ্ছে 11, এখানেও হবে না। 19 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 12, তাহলে আমরা এখানে একটা গুণ চিহ্ন দেবো। তারপর 14 থেকে 4 বিয়োগ করলে হবে 10। 17 থেকে 4 বিয়োগ করলে হবে 13। 15 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 13। 16 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 14। আর 18 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 12। তাহলে আমরা পেয়েছি কী কী থেকে বিয়োগ করলে, কোন দুটি সংখ্যা বিয়োগ করলে 12 হয়। 17 থেকে 5 বিয়োগ করলে 12 হবে, 15 থেকে 3 বিয়োগ করলে 12 হবে, 19 থেকে 7 বিয়োগ করলে 12 হবে, আর 18 থেকে 6 বিয়োগ করলে 12 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এগুলো তোমরা বিয়োগ করে করে দেখবে। আর এই কথার অঙ্কগুলো তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এছাড়া ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবে এবং কমেন্টস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।